করিবেন আওয়াজ, ছুটে ছুটে মায়ের কাছে চলে গেলেন। ও আমার আম্মা জান, ক্ষমা করে দাও মা, করে দাও মা। আজকে অনেক মানুষ, 90 লক্ষ মানুষ আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। খাজা গরিবে নওয়াজের মা বলেছিলেন, বাবা এই কৃতিত্ব তোমার না, তুমি যখন আমার গর্ভে ছিলে, তুমি ভূমিষ্ঠ হলে, আমি তোমার মা, কোনদিন আমি তোমাকে বিনা ওষুধে দুধ পান করাতাম না। বিনা ওষুধে যদি দুধ না খেতে দেয়, আর আমার গা বাচ্চারা সিরিয়াল চলছে, মা দুধ দিচ্ছে, এই তো সমাজ। ভুল বলতে নাই, ওদিকে চলছে খাচ্ছে। আল্লাহর বান্দারা, এই জন্য নবী বললেন, ওর মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে। আল্লাহর বান্দারা, সন্তান ভালো হতে গেলে আগে ওর মার বাপের ভালো হতে হবে। বাপ গাঁজা টেনে মদ টেনে কেনিংয়ের অফিস থেকে বাড়ি এসে চালাচ্ছে, ওর গর্বে বাচ্চা ভালো হতে পারে না। বসিরহাটে আল্লামা হুজুর কেতাবে লিখেছেন, কেতাবের ভিতরে একটু দেখে নেবেন বাবা। আল্লাহ নবী বললেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা কারোর হক মেরো না, কারোর অত্যাচার করো না, কারো বদদুয়া করিও না। বদদুয়া করিও না। এখন আমি অসহায়, রাস্তা ধারে আর ছোট বাড়ি আছে, এখন কোনো কারণবশত আমি আয়েসে করি, এখন আমার ঘর ভেঙে যাচ্ছে, আমার তো গায়ে বল নেই, ওর সঙ্গে লড়ার। মালিক বলছেন, মহান আল্লাহ বলছেন, বান্দা তোকে উপরে অত্যাচার করেছেন, জুলুম করেছেন, তোর যখন ক্ষমতা থাকলো না হাত দিয়ে প্রতিবাদ করার, বান্দা শুধু একবার আসমানের দিকে মিসকি হেসে দে, তারপরে তাই তো আমি আল্লাহ আমার কাছে নিয়ে নিলাম, তোরে হবে না। আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর বান্দারা, আল্লাহকে খুশি করতে হবে বাবা, আল্লাহকে রাজি করতে হবে বাবা। তোমাকে নামাজ পড়তে হবে, শুধু চিল্লা চিল্লা করলে হবে না, তোমাকে নামাজ পড়তে হবে বাবা, মুখে দাড়ি রাখতে হবে, রাসূলুল্লাহর সুন্নাত মানতে হবে, তাহলে আল্লাহকে পাওয়া যাবে বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জেলখানায় আছেন, মনে আছে তো? হুজুর কাটায় কষ্ট হচ্ছে, তাকবীর দাও, নারায়ে তাকবীর। আজকে তো মনে ভালো ভালো আর বলবো নাকি? তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার আব্বাজিরা, আমি এটাই বলতে এসেছিলাম, শুধু মালিককে ভয় করো। আপনি যার উপর অত্যাচার করেছেন, জুলুম করেছেন, মরণের আগে তার কাছে একটু ক্ষমা চেয়ে নিও। কি করো? আমাদের কি হবে, কি করতে হবে? আমাকে আপনারা দুঃখ দিয়েছেন, আমি যদি ক্ষমা না করি আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এই জন্য নবী বললেন, তোমার গালের এই জিভটা তোমার জাহান্নাম বানাতে পারে। তোমার গালে যা আসলো তুমি গালাগালি করে দিলে, মরণের গালাগালি। আল্লাহর বান্দারা, দুনিয়ার কেউ প্রতিশোধ নেবে না, মালিক তোমায় প্রতিশোধ দিয়ে দেবে। অনেকে দেখেন গালটা কি দেয় না, শুরু হয়ে যায়। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ তোমার পঙ্গু দিতে বেশি সময় লাগবে না, কিন্তু মহান আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ দেখতে চাই ও আমার কাছে তওবা করে কিনা। দেখো মরণের সময় দুটো একটা মাল ঘরের ভিতরে এত গেংড়ায়, শুধু বলে একটু ওকে ডেকে আন না, একটু ক্ষমাতেই নেই, এই আসা। মানে ওর জীবনে এত কষ্ট দিয়েছেন, ওর জীবনটা শেষ করে দিয়েছেন, ওর লাইফটা শেষ করে দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বললেন, ওর মরণটা হবে ওর প্রতিশোধটা নেওয়ার পরে। তুমি কাউকে চড় মেরেছ, লোকে তোমার কাছে চড় খাওয়ানোর পরে তোমার মরণ হবে। তুমি কাউকে মার্ডার করেছ, মহান আল্লাহ পাক যদি চায় তোমার মার্ডারটা অনিবার্য হয়ে যাবে।
মানুষের সামনে তোমাকে ফুটিয়ে দেখিয়ে দেবে আল্লাহর বান্দারা। এই জন্য মহান আল্লাহ বললেন, বান্দা মানুষের উপরে অত্যাচার বন্ধ কর, মানুষের জুলুম বন্ধ কর, তাইলে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী মসজিদ নববীতে বসে আছেন। একজন সাহাবা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বলুন না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, নামাজ পড়ো জান্নাত হবে না, রোজা রেখো জান্নাত হবে না, মানুষের হক বিচার যদি না করতে পারে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, একজন ব্যক্তি জান্নাতি হবে অথচ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন জান্নাতে যেতে পারবে না? আল্লাহ নবী বললেন, সাহাবারা, ওই মানুষটার সামনে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমরা কারা? আল্লাহ আমরা হলাম ভাইয়েরা। তারা, তোমরা কারা? আল্লাহ আমরা হলাম বোন। তোমরা কারা? আল্লাহ আমরা হলাম অসহায়। তোমরা কারা? আল্লাহ আমরা হলাম এতিমের দল। আজকে চাও বান্দা তখন বলবে, আল্লাহ আমি একটু পাগল পাগল ছিলাম, আল্লাহ আমার সম্পত্তিটা কেড়ে নিয়েছে। তাছাড়া তিনটে ছেলে চুরি করে সব সম্পত্তি এক ছেলের নামে দিয়েছে। এর জবাব দেওয়া লাগবে। কেন? আল্লাহ বললেন, বান্দা সব গুনাহ মাফ হবে, বান্দা কারোর হক বাকির গুনাহ মাফ হবে না। তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। দেখো আঙ্কা থেকে হুজুর চলে এসেছে, আখিরি দোয়া আমি আসলেই ছেড়ে দিয়েছি। একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। ওই আটু ধরে হবে না। ওয়ালালে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে তোমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। মনে আছে তো? হ্যাঁ, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তোমরা কি চাও? আল্লাহ আমি এতিম ছিলাম, আল্লাহ আমার মাল আত্মসাৎ করে খেয়ে নিয়েছিল, আল্লাহ আমি একটু অসহায় ছিলাম, আমার উপরে জুলুম করেছিল। আল্লাহ কি চান? আল্লাহ আজকে কিছু চাই, আল্লাহ নেকিগুলো আমাদের দিয়ে দেবে। আল্লাহ বান্দার নেকিগুলো সব দিয়ে দেবে, বান্দার আর নেকি না। আল্লাহ বলবে, নেকি তো আর না, কি দেব বান্দা? ওই সময় ওই বান্দার ঘাড়ে গোনাগুলো চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বললে জান্নাতি ঘোষণা হবে, অথচ জান্নাতে যেতে পারবে না। কারোর হক ফাঁকি যেন মেরো না, কারোর উপরে জুলুম করো না, কারোর অত্যাচার করো না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জেলখানার ভিতরে আছে। কটা অফার দিলে, অফার দিলে, টাকার অফার, ঘরবাড়ি অফার নিলেন না, গাছের সাথে বাঁধলেন, অফার নিলেন না, জেলখানায় ঢুকিয়ে দিলেন, কলেমা ছাড়লো না, জেলখানায় নারী লেলিয়ে দিল, তবু কলেমা ছাড়লো না। বাদশা বলছে, আর কি কোনো কাজ বাকি আছে? বাসার পাশে যারা ভিজো থাকে, হ্যাঁ আমাদের নেতা যেরকম কাছে থাকে না, হ্যাঁ নেতা ওর ঘর দেওয়া যাবে না, মরবে না, চুপ করিল আছে না? না,
কেটে দাও, সব কেটে দাও, কেটে দাও। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ওলামায়ে বলবেন না বাবা আমার জীবনে এটাই জীবনের শেষ জলসা হতে পারে। ও আল্লাহর বান্দারা, এই জন্য মালিকের হতে হবে, কারোর মোকাবিলা করে লাভ নাই। জীবন যদি দিতে হয় মালিককে দিয়ে দাও, জীবন যদি দিতে হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের রাস্তায় দিয়ে দাও। কোন বেঈমানের কাছে মাথা নত করো না। আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানার ভিতরে আছেন, দেখতে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে বললেন, ওগো বাদশা নামদার, এরা তো কলেমা ছাড়বে না, এই জেলখানার সামনে একটা তেলের কড়ায় তেল দিয়ে দাও, তেলগুলো টকবক টকবক করে পড়বে, আর ওই জেলখানাতে একটা আসামিকে নিয়ে তেলের কড়া ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে ওই ব্যক্তিটা মারা যাবে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা অটোমেটিক কলেমা ছেড়ে দেবে। কথাটা খুব ভালো কথা। ওরে বাবা, তুই তো বন্ধু আমার। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, হুজুর আমার জেলখানার ভিতরে আছেন, দেখতে বাবা যায় তেলের কড়া তেল দেওয়া হলো, তেলগুলো টকবক টকবক করে পড়ে। ওই জেলখানা থেকে একটা আসামিকে নিয়ে তেলের কড়া ছেড়ে দিয়েছেন। ও আল্লাহ বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ বান্দারা, ওই সময় বাদশার লোকজন বলেছিলেন, ও বাদশা নামদার, ওই দেখেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জীবনের ভয়ে কাঁদে। বাবাকে বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমায় কাঁদতে হবে না বাবা, আমি তোমাকে মারবো না, শুধু একটু কলেমাটা ছেড়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, বেঈমানেরা, এই বেদিনেরা, আমি তেলের কড়ায় মরণের ভয়ে কাঁদি না, আমি কাঁদি এই কারণে আমার এই বন্ধুটা একটু আগে আমাকে বলেছিলেন, ওগো আল্লাহর বান্দা, ওগো নবীর সাহাবা, আমি যদি তোমার আগে মারা যাই, আমি আল্লাহ জান্নাতে আগে চলে যাব। আমার বন্ধু আগে জান্নাতে যাচ্ছে, তাই আমি খাচ্ছি। ও আল্লাহর বান্দারা, নবী সাহাবারা জীবন দিয়েছেন, তবু নবীর ইসলাম থেকে সরে যান না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী দরবারে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা সাদ সালামী, বলো না বাবা, তুমি কেন বসে বসে কাঁদো? হযরত সাদ সালামী বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে সব মানতে পেরেছি হুজুর, একটা সুন্নত আমি মানতে পারি না। আল্লাহ নবী মিসকি হেসে বললেন, বাবা কি সুন্নত? সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি একটা সুন্নত, হুজুর আমি বিয়েটা করতে পারি না, আমি এত কালো বলে, এত কুৎসিত বলে হুজুর কেউ আমাকে বিয়ে করতে চায় না। আল্লাহ নবী মিসকি হেসে বললেন, ও বাবা সাদ সালামী, বাবা কেঁদো না, কেঁদো না, আমি নবী তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী একটা চিঠি লিখে দিয়ে বললেন, ও বাবা সাদ সালামী, চলে যাও বাবা, মদিনার বাড়িতে চলে যাও, হযরত আব্দুল ওয়াহাবের বাড়ি চলে যাও, দেখতে বাবা যাও। হযরত সাদ সালামী চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, হুজুর আমাকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন। আল্লাহ নবী সালাম দিয়েছেন, সালামের উত্তর দিয়ে বললেন, আল্লাহ নবী সাহাবা হযরত সাদ সালামী দাঁড়িয়ে আছেন। ওই সময় ব্যক্তিটা ঘরের ভিতরে বিবিকে বললেন, বিবি রে, নবী আমাকে সালাম জানিয়েছেন আর এই চিঠিটা দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, ওই ব্যক্তিটা তখন যেমনি দাঁড়ালেন, হযরত সাদ সালামী বললেন, আল্লাহ নবী কথাও জানিয়েছেন, আপনার ওই সুন্দর মেয়েটা আমার সাথে বিয়ের প্রস্তাব দিয়েছেন। হতে পারে
আল্লাহর বান্দারা হযরত সালামীকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। হযরত সালামী রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে চলে আসলেন। মনটা বড় খারাপ, আস্তে আস্তে মনটা বড় খারাপ। হযরত সালামী চলে এসেছেন। ওই বাড়িতে মেয়েটা আব্বাকে জিজ্ঞাসা করলেন, ও আমার আব্বা জান, একটু আগে কি বলছিলেন? আল্লাহ নবী আমাকে সালাম দিয়েছেন, আল্লাহ নবী এটাও বলেছেন আমার মেয়ের জন্য পাত্র ঠিক করেছেন। ওইটা কন্যা তখন বলেছিলেন, ও আমার আব্বা জান, নবী সালাম দিয়েছেন, তুমি খুশি হয়েছো, অথচ নবী তোমার মেয়ের জন্য সুন্দর একটা পাত্র ঠিক করেছেন, এতে তুমি খুশি হতে পারলে না? না 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 আব্বা জান, তুমি রাজি না হলো আমি সালামীকে বিয়েতে রাজি হয়ে গেলাম। হবে না? আরো জোরে হবে না? মেয়েটার আব্বা জান আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বুঝতে পারি না আমার মেয়ের সাথে সালামীর বিয়েটা তৈরি হয়ে যাক। আল্লাহ নবী সাহাবা হযরত সালামী রাদিয়াল্লাহু আনহু নবী দরবারে বসে বসে কাঁদেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সালামী, কেন কাঁদছো বাবা, বলো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বিয়ে করতে যাব, অথচ দেন হলো না, পয়সা আমার কাছে নাই। আল্লাহ নবী সাহাবারা তোমাদের কাছে যে যারা আছে যা কিছু আছে সব দিয়ে দাও। হযরত সালামীর জন্য দেখতে বাবা যান 900 দিরহাম হয়ে গেল। কত দিরহাম? 900 দিরহাম। 600 দিরহাম দিন মহর দেবে, 300 দিরহাম তোমার নিজের জন্য ব্যয় করবে। আল্লাহর বান্দারা নবীর জন্য কেমন জীবন দিয়েছে, আর আমরা কোন রাস্তায় চলছি দেখেন। হযরত সালামী মনে বড় আশা, আজকে আমি বিয়ে করতে যাব, নবী আমার বিয়ের পাত্র ঠিক করে দিয়েছেন। হযরত সালামী টাকাগুলো নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে দাঁড়িয়ে গেলেন, বিয়ের জিনিসপত্র কিনবে। এমন সময় মদিনার বাজারে আল্লাহ নবী সাহাবা আওয়াজ দিলেন, কে কোথায় আছো? যুদ্ধের ময়দানে নবী যেতে বলেছেন, যুদ্ধে তামামা বেজে উঠেছেন। হযরত সালামী চিন্তা করলেন, আল্লাহ আল্লাহ, আমি যদি বিয়ে করতে যাই জিহাদে আমার যাওয়া হবে না, জিহাদে যদি না যাই আমার নবীর সামনে মুখ দেখাতে পারবো না। আমরা কোন দিকে, বিয়ের দিকে না জিহাদে? আমরা আগে বিয়ে, জিহাদ পরে হবে। হযরত সালামী রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার থাকতে পারলেন না, করলেন হুজুর আমার যুদ্ধের জন্য ছোট একটা হেলমেট কিনে নিলেন, গায়েতে যুদ্ধের পোশাক কিনে নিলেন, হুজুর আমার তরবারি কিনলেন। ও আল্লাহর বান্দারা, হযরত সালামী কালো একটা পোশাক পরে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। নবী যেন আমায় চিনতে না পারে। হবে না? একটু মন খুলে হবে না? কি আদর্শ! নবী যেন আমার চিনতে না পারে। নবী যদি চিনতে পারে আমাকে তো পার করে দেবে, যেখানে আমাকে শরীক হতে দেবে। হযরত সালামী রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জিহাদে চলে গেলেন। জিহাদ করতে করতে বেঈমানদের কাছে হযরত সালামী শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী আদর্শ ছিলেন যে সাহাবারা শহীদ হতেন আল্লাহ নবী সকলের চেহারাগুলো দেখতেন। হবে না? সুবহানাল্লাহ। নবীর দরবারে কেউ আসলে নবী তাকে ভালো করে ফলো করে দেখে দেখে আজকে এসেছে তো একজন ইহুদি ছেলে, নবী আমার বাজারে বসে আছেন, পিছন দিকে সূর্য হেলে যায়, আল্লাহ নবীর মুখে পড়ে। ওই ইহুদি ছেলেটা বাজার করতে গিয়ে দেখেন, একবার আল্লাহ নবীর মুখে দিকে তাকায়, একবার সূর্যের দিকে তাকায়। সূর্যের দিকে তাকিয়ে দেখলো না না, আল্লাহ নবীর চেহারাটা যেন সূর্যের হাত মেরে গিয়েছে। ধরে হবে না? দেখতে দেখতে বৈকেল হয়ে গেছে, সে বাজার করতে আর মনে নেই, বাড়ি গেছে। ইহুদি জিজ্ঞাসা করছে, বেটা বাজার করে? বলল, আব্বা জান আমি বাজার আনতে পারি না,
তবে আমি বাজারের মালিককে হাসিল করে এসেছি। ও আল্লাহ বান্দারা, ইহুদিরা বুঝতে পারে না আমার ছেলে কার কথা বলে। আল্লাহ নবী দরবারে প্রতিদিন বসে থাকতেন পিছনে। আল্লাহ নবী তাকিয়ে তাকিয়ে দেখতেন সেই ছেলেটা আছে কিনা। কি আদর্শ নবী দেখতেন, ও ঠিক আছে। এর নাম না আল্লাহ বান্দারা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা বললেন, আল্লাহ নবী লক্ষ্য করলেন না না ওই বাচ্চাটা দেখা যায় না। নবী আমার জিজ্ঞাসা করলেন, বাবারা ওই ছেলেটা কেন আর আসে না? আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেটা বড় অসুস্থ হয়ে গেছে। ইহুদির ছেলে বলে কালেমা পড়ে। আল্লাহ নবী টুক 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 করে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ইহুদিদের ঘরের সামনে যেমনি চলে গেলেন, জিজ্ঞাসা করলেন, বাবা তোমার ছেলে কোথায় বলো না? হুজুর আমার ছেলে ঘরের ভিতরে কথা বলতে পারে না, শরীরটা বড় অসুস্থ। আল্লাহ নবী যেমনি ঘরের ভিতরে দাঁড়িয়েছে, ইহুদির ছেলেটা আমার নবীকে দেখে কেঁদে ফেলেছে। আমার বাড়ি এসেছে, আমি জানতাম যে আপনি আমার বাড়ি আসবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন সত্যকারের নবী, আপনি হলেন তার নবী। আল্লাহ নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাতা, তার শেষ বাক্য হবে কলেমা, আমি রাসূল বলছি জান্নাতে যাবে। আল্লাহ নবী ইহুদি ছেলেটার মুখের দিকে তাকায়, বারবার মনে চায় একবার যদি কলেমা পড়ে নিত। আর ইহুদি ছেলেটা একবার নবীর দিকে তাকায়, একবার আব্বার দিকে তাকায়, কলেমা পড়বো কিনা, কলেমা পড়বো কিনা, আমার আব্বা কিছু বলবে কিনা। ও আল্লাহ বান্দারা, ইহুদি তখন বলেছিলেন, ওগো আমার বেটারে, আমার দিকে তাকায় লাভ হবে না, তুমি কলেমা পড়ে জান্নাত হাসিল করে না। হবে না, কলেমা পড়ে জান্নাত হাসিল করে। ইহুদি ছেলেটা আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে তোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, সাত সালামি, হুজুর আমার শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী সকলের চেহারা গুলো দেখতে দেখতে সাত সালামির কাছে চলে গেলেন। বাবা এটা কার লাশ? বাবা এটা কে? মুখের পর্দাটা নাড়িয়ে দেখে উনি অন্য কেউ না, আমার নবী সাহাবা হযরতে সালামি। আল্লাহ নবী একবার সালামি দিকে তাকান, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ, আমার সালামি তো বিয়েতে যাওয়ার কথা ছিল, আমার সালামি কেন জিহাদে চলে আসলো? আল্লাহ, আমার সালামির বিয়ে করা হলো না, মনের আশা পূর্ণ হলো না। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে আসমানের দিকে যেমনি তাকালেন, নবী আমার মিসকি হেসে ফেললেন। আল্লাহ নবী হাসতে হাসতে মাথাটা আবার নিচু করলেন। মন করে হবে না, নবী কাঁদলেন, হাসলেন, মাথা নিচু করলেন। রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আগে কাঁদছিলেন, আবার কেন হাসলেন, আবার কেন মাথাটা নিচু করে দিলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, আমার সালামি শহীদ হয়ে গেছেন, আমি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাম, আমি আসমানের দিকে মাথাটা উঁচু করে দেখি আমার সালামির জন্য জান্নাতের সুন্দর একটা ঘর ফুল দিয়ে সাজানো হচ্ছে। জোরে হবে না? আরো একটু জোরে হবে না?
আমি রাসূলুল্লাহ দেখলাম আমার সালামের জন্য জান্নাতে ফুল দিয়ে ঘর সাজানো হচ্ছে, আর আমার সালামিকে জান্নাতের হুরেরা ছুটে ছুটে নিয়ে আসছেন। ওদের কাপড় গুলো ঠিক থাকে না, আমি নবী মাথাটা নিচু করে নিলাম। সালামি কার জন্য জীবন দিয়েছেন? আল্লাহর বান্দারা ও আমার যুবকেরা, আমার এটাই প্রসঙ্গ ছিল, আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। তবে মহব্বত করার মতো মহব্বত করতে হবে। আমি মুখে এক বলবো, অন্তর দিয়ে আর এক কাজ করবো, এর নাম নবীকে ভালোবাসা না। মুখে বললো জিন্দাবাদ, ভেতরে হলো ঠিক আছে। আল্লাহর বান্দা, আমার ভাইয়েরা, আমার যুবকেরা, হাত না ধরে পায়ে ধরে বলে যায়, জীবন যেন বেঈমানদের রাস্তায় দিও, জীবন ইসলামের রাস্তায় দিও, শহীদ হয়েও বাবা। বেঈমানদের রাস্তায় মস্তানি করে জীবন দিলে জীবনে জান্নাত পাবে। এই কথাটা মেনে রেখে নামাজ পড়ো, আল্লাহকে ভালোবেসো, নবীকে মহব্বত করো, মুখে একটু তাড়ি রেখে আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ ওই বেঈমান থেকে আল্লাহ আমাকে একটু বাঁচিয়ে রাখবে, আল্লাহ ওই বেঈমান সরকার থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে। আমার ভাইয়েরা, আমার আপনারা, আমাদের সকলের মরতে হবে, আমরা মরবো না যে তিনটে কাপড়ের সাদা কাপড় পরিয়ে আমাকে কবরে রেখে আসবে, সারা জীবন আল্লাহ দুশ্মনী করব, আর আমার জবান দিয়ে বার হবে আমার করবো আল্লাহ, এটা কোনোদিন হতে পারে না। সারা জীবন নবীর দুশ্মনী করব, আর আমার জবান দিয়ে বার হবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোনোদিন হতে পারে না। সারা জীবন নামাজ পড়ব না, কোরআন পড়ব না, ইসলাম মানব না, ইসলাম বিধান মানব না, আর আমার জবান দিয়ে বার হবে আমার ধর্ম হলো ইসলাম, কোনোদিন হতে পারে না। মালিককে যদি বাঁচতে হয় ভালোবাসার মতো বাঁচো। মহান আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার কাছে কাঁদলি, আমার কাছে ফজরে দোয়া করলি কবুল হলো, আসরে দোয়া করলি কবুল হলো, মাগরিবে দোয়া করলি কবুল হলো না, বান্দা তুই যখন আবার ইশার নামাজে দোয়া করিস, আমি আল্লাহ তোকে আর ফিরিয়ে দিতে পারি না, হবে না? সুবহানাল্লাহ, কত দয়া, আল্লাহ কত মায়া, আল্লাহর কাছে আমরা এত গুনাহ করলাম তো মালিক আমাদের ফেলে দেয়, আল্লাহর এত দয়া, আল্লাহ আমাদের নিজে গুণে সব গুনাহগুলো গোপন রেখেছে। আমাদের গুনাহগুলো যদি মানুষের সামনে ফুটে দিত, মানুষরা আমাদের দিকে আর তাকাত না। আমার ভাইরা, আমার আব্বাজিরা, তাহলে জীবন পরিবর্তন করতে হবে, জীবন দিয়ে ভালো রাস্তায় চলতে হবে, হকের রাস্তায় চলতে হবে। রাসূলুল্লাহ যে আদর্শ দেখিয়েছেন, ওই আদর্শ যে জীবনে বাস্তবায়িত করতে পারে, তাহলে নবীর সঙ্গে কবরে দেখা হয়ে যাবে, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার জওয়ানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মার খেয়েছে দেখে রক্ত দিয়েছে, শেষ পর্যন্ত মক্কা ভূমি ছেড়ে মদিনায় চলে গেলে, তবু রাসূলুল্লাহ কলেমা দাওয়াত বন্ধ করলেন, জোরে হবে না? নবীর মহব্বত করেছে, আল্লাহ তাদের জীবন পাল্টে দিয়েছে, এত কেঁদেছে আল্লাহর কাছে, আল্লাহ তাদের ডাক শুনেছে, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। রাগ করলে দোয়া করবেন তোমার জন্য, যে আর বেশি বেশি করে একটু দরুদ শরীফ পড়বে। আমার যুবকরা রাস্তা যখন চলবে একটু বেশি বেশি দরুদ শরীফ পড়বে, দেখবে তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না, যেই তোমাকে ক্ষতি করতে সেই হতে যাবে, কেন? আল্লাহর রহমত নাজিল হবে, হবে না সুবহানাল্লাহ। আবু জাহালের সঙ্গীরা সব রাস্তা ধারে বসে আছে, আর একজন পাওনাদার আবু জাহালের কাছে পাওনাদার জিজ্ঞাসা করছে, আবু জাহাল কোথায়? বললো বাড়িতে আছে। বললো তোমাকে নেতা আমার টাকাটা দেয় না,
ঠিক আছে, কি করবে? আবু জাহালের সঙ্গীরা যে ব্যক্তি টাকা পাবে ওই ব্যক্তিকে নবীর কাছে পাঠিয়ে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাও, টাকা দিয়ে দিও। মানে আবু জাহালের সঙ্গীদের ধান্দা হলো নবী আবু জাহালের বাড়ি যাবে, আর আবু জাহাল নবীকে একটু গালাগালি করবে, ওদের একটু মনে আনন্দ হবে। বেচারিটা রাসূলুল্লাহ দরবারে চলে গেছে, হুজুর আবু জাহাল আমার টাকা দেয় না, আবু জাহাল আমার টাকা দেয় না। ঠিক আছে, আল্লাহর নবী গিয়ে আবু জাহালের বাড়ির সামনে দাঁড়িয়ে গেছে, চাচা আপনি একে টাকা দেন। আবু জাহাল কোনো কথা না, টাকা দিয়ে দেয়। বেচারিটা রাস্তা দিয়ে যেতে যেতে আবু জাহালের সঙ্গীদের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জাহালের সঙ্গীরা বলেছিলেন, তোমার টাকা আমার নেতা ফিরিয়ে দিয়েছে। বলো এই তো টাকা। বলে তুমি কাকে নিয়ে গিয়েছিলে? আমি আল্লাহ নবী নিয়ে গিয়েছিলাম। আবু জাহাল টাকা ফিরিয়ে দিল। আবু জাহালের সঙ্গী সাথীরা আবু জাহালের কাছে চলে গেলেন, ও আমাদের নেতা, আল্লাহ নবী আপনার কাছে আসলেন, আপনি কেন টাকাটা ফিরিয়ে দিলেন? আবু জাহাল বলে, আয় আমার সঙ্গী সাথীরা, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি আমার বাড়ির সামনে এসেছে, আমি দেখলাম আমার বাড়ির সামনে বড় একটা বাঘ আমার দিকে ফিরে দাঁড়িয়ে আছে। আবু জাহাল, আজকে যদি টাকা ফিরিয়ে না দিস, আমার নবীকে যদি বেইজ্জতি করিস, আমি তোকে ছেড়ে দেব না। ওই ভয়ে আমি টাকা দিয়ে দিয়েছি। বলল কি? ও আল্লাহ বান্দারা, দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি দরবারে যদি প্রতিদিন 1000 মানুষের ভিড় হয়, বাদশা মনসুরের দরবারে একজন মানুষের ভিড় হয় না। বাদশা মনসুর বলল, আল্লাহর ওলিকে মেরে দাও, আল্লাহর ওলি মেরে দিতে হবে। কি করলো? ডাকা হলো রাজ দরবারে, জল্লাদকে বললেন, জল্লাদ আমার মাথার টুপিটা যেমনি খুলে দেব, ওই বুড়ো ফকিরকে মেরে দেবে। ওর দরবারে প্রত্যেক মানুষের 1000 ভিড় হয়, আর আমি এত টাকা দিয়ে লোকের দেখি, আমার দরবারে ভিড় হয়। ওরে শেষ করে দিতে পারি। ডাকা হলো দরবেশ জল্লাদ, দরবেশ সাহেব বাদশা মনসুরের দরবারে চলে গেলেন। বাদশা মনসুর চেয়ারটা ছেড়ে দিলে, সুন্দর করে বসতে দিয়েছেন। ওই সময় বলেছিলেন, ও বাদশা নামদার, আপনি কেন আমায় ডেকেছেন? তখন বাদশা মনসুর বলল, আমি যেন মনে করছি ভবিষ্যতে আমার চেয়ারটা থাকবে না, আমার নেতাগিরি আর থাকবে না। ওই সময় আল্লাহর ওলি দরবেশ বলেছিলেন, বাদশাহ ওই চিন্তা ভাবনা আমার মাথায় নাই, আমাকে ডাকবে না। যতটুকু সময় এখানে ব্যয় হয়েছে, আমি যদি আমার কুড়ে ঘরে থাকতাম, আমি আমার আল্লাহকে হাসিল করতে পারতাম। হবে না? কি বললে? যে আমার কুড়ে ঘরে থাকলে আল্লাহ পেতাম, এই চিন্তা না মাথায় নাই। জল্লাদের মাথা টুপি খোলার কথা মনে হলো না। আল্লাহর ওলি দরবেশ বাড়ি চলে গেলেন। জল্লাদ জিজ্ঞাসা করলো, মনসুর বাবা, ও বাদশা মনসুর, বলো না তোমার মাথা টুপি কেন খুললে না? আমি তো কতল করতে পারলাম না। ওই সময় বাদশা মনসুর বলেছিলেন, আয় জল্লাদ, আল্লাহর ওলি যখন আমার রাজ দরবারে ঢুকেছেন, বড় একটা অজগর সাপ আমার দিকে তাকিয়ে আছেন। মনসুর রে, আল্লাহর ওলির আওলাদের সঙ্গে বেয়াদবি করলে আজকে জীবন তোর সরিয়ে দেব। আল্লাহর রহমত হচ্ছে না, হচ্ছে না, সময় একটু কষ্ট হবে। একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। আমার ভাইরা, আমার আব্বাজিরা, দেখতে 2 ঘন্টা হয়ে যাচ্ছে, আর বাড়াবো না, আমার বাড়ি যেতে হবে। জি, আমি ছেড়ে দেই না বাবজি। হ্যাঁ, হ্যাঁ, মনে নেই আমার।
না, অনেকদিন অনেক অনেক বড় ঘটনা মনে হয়। না, বিদায় নিয়ে নেবো। আমার জন্য দোয়া করবে। আমি যা বলেছি রাগ করলেন আমার উপরে? আমার আব্বাজিরা, ভাইয়েরা, আমার যুবকেরা, আমি তোমাদের ভাইয়ের মতো, আমি তোমাদের সন্তানের মতো। দুটো কথা বলে গেলাম, একটু মাথায় রেখে চলবে যে আমাদের মরতে হবে, এটা জানো মাথায়। আমি যাই করি না কেন, বেশি দিনের দুনিয়া না। নবী নূহ আলাইহিস সালাম যখন সিয়াত ইন্তেকাল হবে, নবী নূহকে জিজ্ঞাসা করে, নবী নূহ তোমার পা দুটো বাইরে কেন? তো নবী নূহ আলাইহিস সালাম বললেন, তুমি একটা ঘর করতে পারো না? তো নবী নূহ বলছেন, আজরাইল আমি ঘর করব কি করে? আমার শুধু মনের ইচ্ছা যে তুমি কখন আমার কাছে আসবা, এই চিন্তা করে আমি ঘর করতে পারি না। তুমি যে কখন আমার জান কবজ করবা, এই চিন্তা করে আমি দুনিয়ার কিছু করতে পারিনি। আমি আল্লাহর রাস্তায় পাগল। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আসুন একটু সালাম পড়বো। ইয়া নবী, আগে আসে, সামনে আসে, হুজুর আসবেন, আখিরি দোয়া করবে। আলহামদুলিল্লাহ অনেক আব্বাজিরা আছে, ভাইরা অনেক এসেছেন, দেগঙ্গা থেকে হুজুর চলে এসেছে। হুজুরের আওয়াজ শুনে কলিজা ঠান্ডা হয় ভাই, তাই তো নাকি? হ্যাঁ, যেখানে বলি জানতো আপনারা যাবে, পড়ুন। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। উড়িল আল্লাহর ওবানে ওহানো দুঃখের রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনে আরবি সালামুন। ইয়া হাবিব সালামুন। ইয়া রাসূলুল্লাহ পারব কি যেতে মদিনাতে, পাব কি পাক রওজা দেখিতে, একবার দেখা দাও নবী স্বপ্নেতে, কবে যাব আবার মদিনাতে। ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন সালাওয়াত। আমার ভাইয়েরা, আমার আপনাদের, আমার একটু কষ্ট হচ্ছে, গলাটা চেপে গেছে। গত রাতে মাহফিল ছিল সে মুর্শিদাবাদ, ওখান থেকে বাড়ি আসতে গিয়ে জানি না, আল্লাহ রহমত গলাটা একটু বসে গেছে। দোয়া করো আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন আব্বাজিরা। এখানে আমি আল্লাহ রহমতে আমি অনেকবার এসেছি, ঠিক তো নাকি? আল্লাহ আমাকে এবারও নিয়ে এসেছে, নবী দিবসে এসেছিলাম, সেই আব্বাজিরা অনেক